আজ আমি নারকেলের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যে রেসিপিটা হবে নারকেল দুধ দিয়ে। তো আমি আধমালা নারকেল সেটাকে মালাই থেকে বের করে নিয়ে খোসা ছাড়িয়ে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নিয়েছি, যেটা থেকে আমি নারকেল দুধটা বের করে নেব। তো খোসা ছাড়িয়ে এরকম টুকরো টুকরো করে কেটে নিলাম, এরপর আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। মীনাক্ষীর নতুন একটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। মিক্সার গ্রাইন্ডারে সমস্ত নারকেল টুকরোগুলো দিয়ে 2-3 বার ঘুরিয়ে নিয়েছিলাম, তারপর অল্প একটু জল দিয়ে আবার একবার ঘুরিয়ে নিয়েছি, যাতে দুধটা ভালো মতন বেরিয়ে আসে। নিয়েছি 4 টুকরো মাছ, নুন হলুদ মাখিয়ে সেটা রেডি করে রাখছি। তো বন্ধুরা, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা, আজ আমি যেটা বানাবো সেটা হচ্ছে কোকোনাট মিল্ক ফিশ কারি, যেটা কিন্তু দুর্দান্ত খেতে লাগে। আর তার জন্য আমার মশলা লাগবে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা আর সামান্য কিছু গুঁড়ো মশলা। ব্যাস, এটা কিন্তু ভীষণই সহজ রান্না। স্টেপ বাই স্টেপ ফলো করলে আপনারাও বানিয়ে নিতে পারবেন। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আদা ছাড়িয়ে টুকরো করে নিয়েছি, এবার রসুন কোয়া 5-6 কোয়া আমি রেডি করে নিচ্ছি। এগুলো সব কিছুই আমি মিক্সার গ্রাইন্ডারে একটা পেস্ট বানিয়ে নেব। নিয়েছি একটা টমেটো, যেটা আমি কুচিয়ে নিচ্ছি। নারকেল দুধটা আমি ছেঁকে বের করে নিলাম, 1 কাপ মতন দুধ রেডি করে নিয়েছি। এবার ওই একই জারে আমি পেঁয়াজ, আদা, রসুনকে পেস্ট করে নেব। বন্ধুরা, তেল আমার গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি তেলে। একটু সাবধানে মাছ ভাজতে হয়, না হলে তেল ছিটকালে সেটা আবার পোড়ার ভয় থাকে। আমি এরকম ঢেকে ঢেকে মাছ ভাজি, ভীষণই ভয় লাগে তেল ছিটকানোর। তো এপিট ওপিট করে 2 পিঠ এরমভাবে ভেজে নিচ্ছি মাছগুলো। 1 পিঠ হয়ে গেছে, আমি আর 1 পিঠ উল্টে দিচ্ছি। দেখুন, ঠিক এইরকম কালার আসলেই চলবে, মানে খুব বেশি কড়া করবেন না মাছটা, তাহলে কিন্তু একদমই ভালো লাগবে না খেতে। এবার মাছগুলো সব তুলে নিচ্ছি। মাছ তুলে নেওয়ার পর এই প্যানেই আমি কিছুটা তেল দিয়ে দেবো, গরম হলে দেবো জিরে ফোড়ন আর সর্ষে ফোড়ন। সর্ষে দিলাম, ক্র্যাকেল করবে, এবার আমি ঢেকে দিচ্ছি। এবার এর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা যে পেস্টটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিলাম। মিক্সার জারটা ধুয়ে একটু জল দেব যাতে ভালোভাবে কষে যায়। একটু জল দিয়ে দিলাম, এবার মিশিয়ে দিচ্ছি। কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত মশলাটাকে কষিয়ে নেব। একটু ড্রাই লিভস দিলাম, আমার কাছে ড্রাই কারি লিভস ছিল, আপনারা চাইলে ফ্রেশ কারি লিভসও ইউজ করতে পারেন। তো এটা আমার সারা বছর থাকে ড্রাই কারি লিভসটা। নুন দিচ্ছি, দেব একটু হলুদ। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার এটাকে কষিয়ে নেব। তেল ছাড়তে শুরু করলে দেব গুঁড়ো মশলা। প্রথমে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনাদের পছন্দ মতন দেবেন, যে বেশি খায় বেশি দেবেন। আমাদের বাড়িতে ঝালটা ভীষণই কম খাই আমরা। এনিওয়ে, টমেটো কুচি দিয়ে দিলাম। এবার এটাকে আমি মিশিয়ে দিয়ে ঢেকে দেবো, যাতে টমেটো খুব ভালোভাবে গলে যায়। ঢাকা খুলে আবার নেড়ে দিচ্ছি। মোটামুটি টমেটো আমার গলে এসছে। এর মধ্যে এবার আমি অ্যাড করব নারকেল দুধ। অল্প একটু জল দিলাম, আবার একটু ঢেকে দিচ্ছি। ঢাকা খুলে দেখুন আমার পুরো তেল ছেড়ে এসছে। এবার আমি নারকেল দুধটা মিশিয়ে দেবো। মশলা যত ভালো কষা হবে তত রান্নার টেস্ট হবে, তাই রান্নাটা কিন্তু ভীষণই ধৈর্যের ব্যাপার।
ধৈর্য সহকারে রান্না করলে যে কোনো রান্নায় কিন্তু খুব টেস্ট হয়। তো নারকেল দুধটা ফুটে আসার পর আমি দেখুন একটু নুন দিলাম প্রয়োজন মতন। মিষ্টি কিন্তু দেব না, কেন কি নারকেল দুধে মিষ্টি আছে। এবার আমি এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। ফ্লেম কিন্তু কোনোভাবেই হাই করবেন না, সবসময় এটা মিডিয়াম ফ্লেমেই রান্না করার চেষ্টা করবেন, তবেই মাছ রান্নার টেস্ট হবে। এক পিঠ আমার হয়ে গেছে বলে আমি আর এক পিঠ উল্টে দিচ্ছি। অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করবেন বন্ধুরা, দুর্দান্ত খেতে লাগে মাছটা নারকেল দুধ দিয়ে এই ফিশ কারিটা। দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিয়ে দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি ঢেকে দেবো কিছুক্ষণ, যাতে ফ্লেভারটা খুব ভালোভাবে এনহ্যান্স হয়। একটু গরম মশলা দেব এবার। জল দিয়ে দিলাম, কেন কি আমার ঝোলটা পুরো টেনে এসছে, একটু জল না দিলে গরম মশলাটা সব কিছুর সাথে মিশবে না। এইবার কভার করলাম। কভার খুলে এবার আমি ধনেপাতা কুচি মিশিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, রেডি হয়ে গেল অসাধারণ স্বাদের এই কোকোনাট মিল্ক ফিশ কারি, যেটা কিন্তু গরম গরম ভাতে দুর্দান্ত খেতে লাগে। তো বন্ধুরা, আজ তাহলে রাখি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই বাই এভরিওয়ান।